রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করল রায়গঞ্জ দেওশ্রী ব্যায়ামাগার ক্লাব কর্তৃপক্ষ। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও উপস্থিত বক্তারা দুই কবির শিল্পকর্মের নানান দিক তুলে ধরেন। জাল লটারি টিকিট বিক্রির অভিযোগে হেমতাবাদে এক লটারি টিকিট বিক্রেতাকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম মফিজ আলী, বাড়ি হেমতাবাদের দুধনটা এলাকায়। ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযোগের ভিত্তিতে ওই লটারি বিক্রেতাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়। বিভিন্ন বাজারে সে টেবিল পেতে প্রকাশ্যে জাল লটারি বিক্রি করছিল বলে অভিযোগ পুলিশ সূত্রে। মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে আসবার কথা ছিলই, কিন্তু তার আগেই কফিনবন্দি হয়ে বাড়িতে এলো ভিন রাজ্যের কর্মরত বাবা। ঘটনায় শোকের আবহ মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। এলাকার বাসিন্দা আজিজুল হক পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতেন। রবিবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। বুধবার পাঞ্জাব থেকে কফিনবন্দি হয়ে বাড়িতে ফেরে তার মৃতদেহ। ভিন রাজ্যে কাজ করতে মৃত্যু মালদার চাঁচলের ভিন্ন এলাকার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের। মুম্বাইয়ে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো চাঁচল 2 নম্বর ব্লকের গৌরহন্ড পঞ্চায়েতের সুতি নয়াপাড়া গ্রামের বাসিন্দা আনসারুল হকের। মাস দুয়েক আগে সে মুম্বাইতে যায়। বাড়িতে রয়েছে স্ত্রী, কন্যা এবং অন্যান্যরা। পরিবারের একমাত্র রোজগারের মৃত্যুতে দুশ্চিন্তায় পরিবারটি। অন্যদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুরের বাসিন্দা মিন্টু সরকারের। বুধবার তার মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 4 জুন। তার আগেই রাজ্যে খুলছে সরকারি বিভিন্ন স্কুলগুলি। প্রসঙ্গত, বর্তমানে গরমের ছুটি চলছে সরকারি স্কুলগুলিতে। এরই মধ্যে আগামী 3রা জুন রাজ্যে সরকারি স্কুলগুলি খোলার নির্দেশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসবে 3রা জুন থেকে। অপরদিকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে 10 জুন থেকে। বর্ষার আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে শুরু হলো বাঁধ মেরামতির কাজ। তবে বাঁধ মেরামতিতে ব্যবহার করা হচ্ছে কাঠ ও বালির বস্তা। ফলে ফের বাঁধ ভাঙার আশঙ্কায় রয়েছে গ্রামের মানুষজন। গ্রামবাসীদের দাবি, বোল্ডার পাইলিং করে সংস্কার করা হোক বাঁধ। বুধবার গভীর রাতে হঠাৎ প্রবল ঝড়ে তছনছ হয়ে গেল তুফানগঞ্জ। কিছুক্ষণের ঝড়ে কার্যত বিপর্যস্ত 1 নম্বর ব্লকের নাক্কাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয় 30টিরও বেশি বাড়ি। বিদ্যুতের খুঁটি উপড়ে ও গাছ পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে তুফানগঞ্জ বালাভূত রাজ্য সড়ক। যদিও প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ করেছে গ্রামবাসীরা। দুষ্কৃতী দৌরাত্ম নিয়ে আগাম সতর্ক মানিকচক থানার পুলিশ প্রশাসন। কোনো ব্যাংকের শাখা বা গ্রাহক সেবা কেন্দ্রে দুষ্কৃতী হানা রুখতে জরুরি সভা করল মানিকচক থানার পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েক আগে মানিকচক ব্লকের ভুটনি এলাকার রাতের অন্ধকারে একদল সশস্ত্র দুষ্কৃতী রাষ্ট্রীয় ব্যাংকের শাখার সামনে হানা দেয়। ঘটনায় দুষ্কৃতীরা কোনো রকম ডাকাতি করতে সক্ষম হয়নি পুলিশি তৎপরতায়। আর এই ঘটনাকে কেন্দ্র করেই তৎপর মালদা জেলা পুলিশ। এই বিষয়কে সামনে রেখে মানিকচক এলাকার বিভিন্ন প্রান্তের ব্যাংকের শাখা ও গ্রাহক সেবা কেন্দ্রের কর্মকর্তাদের নিয়ে থানা প্রাঙ্গণে সভা অনুষ্ঠিত হয়। আগাম সতর্ক থাকতে যাবতীয় নির্দেশিকা রাখেন মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার। পারিবারিক জমি নিয়ে বিবাদে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে ভাঙচুর। ঘটনায় আহত দুপক্ষের বেশ কয়েকজন। এমনকি গন্ডগোলে দুটি বাইকে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ফকিরডাঙ্গি এলাকায়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিবাদমান দুপক্ষই। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এক নাবালিকা স্কুল ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মোহাম্মদ রাকিব আলী। সে মানিকচক এলাকার বাসিন্দা। পুলিশের কাছে অভিযোগ জমা পড়ার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। মানিকচক থানার পুলিশ বর্ধমান থানা এলাকায় অভিযান চালায়। ধৃতকে বর্ধমান থানার নেপালিপট্টি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে মানিকচক থানায় নিয়ে আসে। ধৃতকে বুধবার মালদা জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান পরিশ্রুত পানীয় জলাধার এবং শৌচালয় পরিদর্শনে এলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। উল্লেখ্য, মেডিকেল চত্বরে রোগী এবং পরিজনদের সুবিধার্থে অতিরিক্ত একটি পরিশ্রুত পানীয় জলাধার বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এছাড়াও পুরনো পানীয় জলাধার এবং শৌচালয় সংস্কারের উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এদিন পৌর আধিকারিকদের নিয়ে মেডিকেল কলেজ চত্বর পরিদর্শন করলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু বাবু। এছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। মোটর বাইক দাঁড় করিয়ে মারধর করে প্রায় 1 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। মঙ্গলবার রাত 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জ এলাকায়। সন্ধ্যা রাতে এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতকে ঘটনার পর অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত ভারত নেপাল সীমান্তের খড়িবাড়ির মদন জোতের এসএসবি ক্যাম্প। গাছ পড়ে ভেঙেছে জওয়ানদের ঘর। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাম্প এলাকায়। রাতে দমকা হাওয়া এবং ঝড়ে খড়িবাড়ির ওয়ারিশ জোতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, সঙ্গে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ। বন্ধ বিদ্যুৎ পরিষেবা।
খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করমারিতে নাকা তল্লাশিতে আটক হলো গরু বোঝাই লরি। বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে গরুগুলি পাচারের আগেই তা বাজেয়াপ্ত হলো। গ্রেপ্তার দুই পাচারকারী, ধৃতদের মধ্যে একজনের নাম হীরা যাদব, সে আসামের তিনসুকিয়ার বাসিন্দা। অন্যদিকে ধৃত শেখ জিয়াউদ্দিন বিহারের গাজীপুরের বাসিন্দা। সে ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বুধবার থেকে 2রা জুন অর্থাৎ রবিবার বিকেল পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের সরবরাহ করা জল পান করতে নিষেধাজ্ঞা ঘোষণা করলেন মেয়র গৌতম দেব। এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানান মেয়র। তিনি জানিয়েছেন 2রা জুন বিকেল পর্যন্ত বিওডির তারতম্যের কারণে পুর নিগমের সরবরাহ করা জল পান না করাই ভালো। এখন জল এতটাই দূষিত যে এই জল খেলে সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো হবে এই কদিন এবং জলের পাউচও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি। কালিয়াগঞ্জ শহরে শ্রীমতী নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালালো পুরসভা, পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর। পুরসভার 4 নম্বর ওয়ার্ডের গুদরিবাজার এলাকায় গোপনে শ্রীমতী নদীর বুকে মাটি ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। সরকারি নিয়ম অমান্য করে মাটি ভরাটের দায়ে অভিযুক্ত জমির মালিকের বিরুদ্ধে কালিয়াগঞ্জ থানায় এফআইআর দায়ের করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিএলএলআরও। সেই সঙ্গে বিএলএলআরও আরও জানিয়েছেন নদীর জল থেকে সমস্ত মাটি যাতে তুলে নেওয়া হয় তার জন্য সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। গবেষিকা ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সিদ্ধার্থ শঙ্কর লাহাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানা পুলিশ। গত 16 মে শিব মন্দিরে রামকৃষ্ণ সরণি 3 তলায় ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা ছাত্রী ববিতা দত্তের ঝুলন্ত মৃতদেহ। ঘটনার পর ববিতার ভাই হরেকৃষ্ণ দত্ত মাটিগাড়া থানায় এফআইআর দায়ের করেছে। অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার বিরুদ্ধে মৃতের পরিবারের অভিযোগ ববিতাকে খুন করা হয়েছে। ঘটনায় সুসাইড নোট উদ্ধার করেছে মাটিগাড়া থানা পুলিশ। হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের সম্মুখ সমর দুই পরিচিত যোদ্ধা, একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, অন্যজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে বিজেপি টিকিটে লোকসভা প্রার্থী তাপস রায়। 24 ঘন্টা আগে দলীয় প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 24 ঘন্টা ব্যবধানে সেই একই রুটে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের দিনহাটা কলেজ ক্যাম্পাসে পুকুরে উদ্ধার হলো মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কলেজ চত্বরে। বুধবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান একটি মৃতদেহ পুকুরের জলে ভাসছে। সেই খবর চাউর হতে গোটা এলাকায় ভিড় জমে যায়। জানা গিয়েছে মৃতার নাম পায়েল দেবনাথ, তার বাড়ি অপূর্ব পার্ক এলাকায়। পায়েলের মা জানিয়েছে মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। হারানো কাজ ফিরে পেতে বুধবার জেলা শাসকের দ্বারস্থ হলেন কোচবিহার রাজবাড়ী মিউজিয়ামের 9 জন অস্থায়ী কর্মী। বুধবার তারা জেলা শাসককে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি 15 দিনের মধ্যে তাদের পুনরায় কাজে নিয়োগ করা না হলে রাজবাড়ী মিউজিয়াম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই বিষয়ে অস্থায়ী কর্মী বিশ্বজিৎ বিশ্বাস জানিয়েছেন চলতি মাসের 3 তারিখে তারা ন্যায্য বেতনের দাবিতে শ্রম দপ্তরে একটি আবেদন করেছেন। আর এই আবেদন করার জন্যই চলতি মাসের 23 তারিখ সুপারিনটেন্ডেন্ট তাদের কাছ থেকে বসিয়ে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। আজও স্বামীর ভিটে প্রবেশ করতে পারলেন না 80 ঊর্ধ্ব মঙ্গলা সরকার। গত কদিন আগে সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হয়েছিল। রায়গঞ্জের সুভাষগঞ্জে কোদগ্রামের বাসিন্দা মঙ্গলা সরকারকে তার ছোট ছেলে বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে বলে অভিযোগ। পাড়ায় সালিশি সভা বসেও সমস্যা সমাধান না হয় বুধবার রায়গঞ্জ থানা দ্বারস্থ হলেন অসহায় বৃদ্ধা। ছোট ছেলে স্বপন সরকার এবং পুত্রবধূ স্বপ্না সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তিনি।